হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নন স্টপ এডুকেশন টেকনিক্যাল। তো আজকের ভিডিওতে আমরা দেখব ভারতের রাজ্যগুলির নাম এবং ভারতের রাজ্যের যে ভাষা, প্রত্যেকটি রাজ্যের যে ভাষা আলাদা আলাদা এবং তাদের রাজধানীর নাম এবং প্রত্যেকটি রাজ্যের আয়তন কিমি, বর্গ কিমি, ঠিক আছে, কত বড় অঞ্চল জুড়ে আছে রাজধানী, ভাষা এবং রাজ্যগুলির নাম আজকের ভিডিওতে আমরা দেখে নিব। তো ভিউয়ার্স, ভিডিওটি প্রথমবার দেখলে প্লিজ লাইক করে দিবে এবং চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অবশ্যই ক্লিক করে দিবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলো আজকের ভিডিওটি আমরা শুরু করতেছি। দেখতে পাচ্ছ ভারতের রাজ্য 1 নম্বর দিয়ে আমি শুরু করতেছি অন্ধ্রপ্রদেশ। তো অন্ধ্রপ্রদেশের যে ভাষা আছে, মাতৃভাষা, সেটা হচ্ছে তেলেগু, ঠিক আছে। এবং অন্ধ্রপ্রদেশের রাজধানীর নাম হচ্ছে অমরাবতী এবং আয়তন কিমি বর্গ, সেটা হচ্ছে 1,60,205 কিমি বর্গ, ঠিক আছে। তো দেখো তারপরে অরুণাচল প্রদেশ। তো অরুণাচল প্রদেশের ভাষা হচ্ছে ইংরেজি, সেখানকার যে মাতৃভাষা আছে ইংরেজি, ঠিক আছে। এবং রাজধানীর নাম হচ্ছে ইটানগর এবং আয়তন যে কিমি বর্গ আছে সেটা হচ্ছে 83,743 কিমি বর্গ, ঠিক আছে। তারপরে আছে 3 নম্বরে অসম। তো অসমের মাতৃভাষা সেটা হচ্ছে অসমিয়া, ঠিক আছে। রাজধানীর নাম হচ্ছে দিসপুর এবং টোটাল যে আয়তন আছে কিমি বর্গ সেটা হচ্ছে 78,438 কিমি বর্গ, ঠিক আছে। তো এরপরে দেখো 4 নম্বর আছে বিহার। তো বিহারের যে মাতৃভাষা সেটা হচ্ছে হিন্দি, ঠিক আছে। তো রাজধানীর নাম হচ্ছে পাটনা এবং টোটাল যে আয়তন বর্গ কিমি আছে সেটা হচ্ছে 94,163 কিমি বর্গ, ঠিক আছে, অঞ্চল জুড়ে বিস্তৃত আছে। এরপর দেখতে পাচ্ছ নেক্সট 5 নম্বর ছত্তিশগড়। তার মাতৃভাষা হচ্ছে হিন্দি এবং ছত্তিশগড়ের যে রাজধানীর নাম হচ্ছে সেটা হচ্ছে রায়পুর এবং আয়তন দেখো 1,35,192 কিমি বর্গ, ঠিক আছে। এরপর দেখো গোয়া। গোয়ার যে মাতৃভাষা সেটা হচ্ছে কঙ্কানি, ঠিক আছে, কঙ্কনি, ঠিক আছে। এবং রাজধানীর নাম হচ্ছে পানাজি এবং খুবই ছোট, রাজ্যের মধ্যে ছোট, দেখতে পাচ্ছ 3,702 বর্গ কিমি, ঠিক আছে। এরপর দেখো গুজরাট। তো গুজরাটের মাতৃভাষা হচ্ছে গুজরাটি এবং রাজধানীর নাম হচ্ছে গান্ধীনগর এবং আয়তন দেখতে পাচ্ছ 1,96,244 কিমি বর্গ। এরপরে দেখতে পাচ্ছ 8 নম্বর হরিয়ানা। হরিয়ানার মাতৃভাষা হচ্ছে হিন্দি এবং রাজধানীর নাম হচ্ছে চণ্ডীগড়, আয়তন দেখতে পাচ্ছ 44,212 কিমি বর্গ। এরপরে হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের মাতৃভাষা হচ্ছে হিন্দি এবং রাজধানীর নাম হচ্ছে সিমলা এবং আয়তন দেখতে পাচ্ছ 55,673 কিমি বর্গ। এরপরে 10 নম্বর আছে ঝাড়খণ্ড। তো ঝাড়খণ্ডের যে মাতৃভাষা সেটা হচ্ছে হিন্দি এবং তার রাজধানীর নাম হচ্ছে রাঁচি এবং দেখতেই পাচ্ছ তার যে কিমি আয়তন সেটা হচ্ছে 79,716 কিমি বর্গ। এরপর দেখো কর্ণাটক। তো কর্ণাটকের যে মাতৃভাষা সেটা হচ্ছে কন্নড়, রাজধানীর নাম হচ্ছে বেঙ্গালুরু, আয়তন 1,91,791 বর্গ কিমি, ঠিক আছে। এরপর দেখতে পাচ্ছ কেরালা। কেরালার যে মাতৃভাষা সেটা হচ্ছে মালয়ালম, তার যে রাজধানীর নাম হচ্ছে সেটা হচ্ছে তিরুবনন্তপুরম, তার আয়তন 38,852 বর্গ কিমি। এরপর মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের যে মাতৃভাষা সেটা হচ্ছে হিন্দি, তার রাজধানীর নাম হচ্ছে ভোপাল, আয়তন হচ্ছে 3,08,252 কিমি বর্গ কিমি। এরপর আছে 14 নম্বরে মহারাষ্ট্র। মহারাষ্ট্র যে আছে তার মাতৃভাষা হচ্ছে মারাঠি এবং তার যে রাজধানীর নাম হচ্ছে মুম্বাই, আয়তন 3,07,713 বর্গ কিমি। এরপর দেখতে পাচ্ছ 15 নম্বরে মণিপুর। মণিপুরের যে রাষ্ট্রীয় তাদের যে ভাষা আছে
তো হচ্ছে মণিপুরি। রাজধানীর নাম হচ্ছে ইম্ফল এবং আয়তনের দিক থেকে 22,327 বর্গ কিমি। এরপর আছে মেঘালয়। মাতৃভাষা ইংরেজি এবং তার যে রাজধানীর নাম হচ্ছে সেটা হচ্ছে শিলং। আয়তনের দিক থেকে 22,429 বর্গ কিমি। নেক্সট দেখতে পাচ্ছ মিজোরাম। তো মিজোরামের সেখানে কিন্তু যে মাতৃভাষা সেটা মিজো, ইংরেজি এবং হিন্দি তিনটা কিন্তু মিক্স আছে, ঠিক আছে। এবং তার রাজ্যের নাম হচ্ছে আইজল এবং আয়তনের দিক থেকে 21,081 বর্গ কিমি। নেক্সট 18 নম্বর আছে নাগাল্যান্ড। নাগাল্যান্ডের মাতৃভাষা হচ্ছে ইংরেজি এবং তার রাজধানীর নাম হচ্ছে কোহিমা এবং আয়তনের দিক থেকে 16,579 বর্গ কিমি। নেক্সট উড়িষ্যা। তো উড়িষ্যার মাতৃভাষা হচ্ছে উড়িয়া এবং রাজধানীর নাম হচ্ছে ভুবনেশ্বর এবং আয়তনের দিক থেকে 1,95,707 বর্গ কিমি। এরপর নেক্সট 20 নম্বরে পাঞ্জাব। তো পাঞ্জাবের যে মাতৃভাষা সেটা হচ্ছে পাঞ্জাবি। পাঞ্জাবের যে রাজধানীর নাম সেটা হচ্ছে চণ্ডীগড় এবং আয়তনের দিক থেকে 50,362 বর্গ কিমি। এরপর আছে রাজস্থান। তো রাজস্থানের মাতৃভাষা হচ্ছে হিন্দি এবং রাজধানীর নাম হচ্ছে জয়পুর। আয়তনের দিক থেকে 3,42,239 বর্গ কিমি। এরপর আছে সিকিম। সেখানকার যে মাতৃভাষা সেটা হচ্ছে ইংরেজি এবং রাজধানীর নাম হচ্ছে গ্যাংটক এবং আয়তনের দিক থেকে 7,096 বর্গ কিমি। এরপর আছে তামিলনাড়ু। সেখানকার যে মাতৃভাষা সেটা হচ্ছে তামিল এবং রাজধানীর নাম হচ্ছে চেন্নাই এবং আয়তনের দিক থেকে 1,30,060 বর্গ কিমি। এরপর 24 নম্বর আছে তেলেঙ্গানা। তার মাতৃভাষা হচ্ছে তেলেগু ও উর্দু। রাজধানীর নাম হচ্ছে হায়দ্রাবাদ এবং আয়তনের দিক থেকে 1,14,840 বর্গ কিমি। 25 নম্বর আছে ত্রিপুরা। তো ত্রিপুরা সেখানে কিন্তু মাতৃভাষা বাংলা, ইংরেজি এবং কোক বোরাক, ঠিক আছে, তিনটি মিক্সিং আছে এবং তার রাজধানীর নাম হচ্ছে আগরতলা, ঠিক আছে। আয়তনের দিক থেকে 10,486 বর্গ কিমি। এরপরে আছে উত্তরাখণ্ড। তো উত্তরাখণ্ডের যে মাতৃভাষা সেটা হচ্ছে হিন্দি এবং রাজধানীর নাম হচ্ছে দেরাদুন। আয়তনের দিক থেকে 53,483 বর্গ কিমি। নেক্সট উত্তরপ্রদেশ। সেখানকার মাতৃভাষা হচ্ছে হিন্দি এবং রাজধানীর নাম হচ্ছে লখনৌ। আয়তনের দিক থেকে 2,40,928 বর্গ কিমি। নেক্সট আমাদের পশ্চিমবঙ্গ। তো পশ্চিমবঙ্গ দেখতেই পাচ্ছ, সবাই জানো যে মাতৃভাষা বাংলা এবং রাজধানীর নাম হচ্ছে কলকাতা। আয়তনের দিক থেকে 88,752 বর্গ কিমি। তো ভিউয়ার্স, এই ছিল তোমাদের প্রত্যেকটি আমাদের ভারতের রাজ্যগুলির নাম এবং তার রাজধানীর নাম এবং মাতৃভাষা এবং আয়তন। এরপর আমরা দেখে নেব কেন্দ্রীয় শাসিত যে রাজ্যগুলি আছে 8টি, তার নাম এবং ভাষা এবং আয়তনের দিক থেকে সেগুলি আমরা জেনে নেব নেক্সট ভিডিওতে, ঠিক আছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে।